ঈদ তো চলে গিয়েছে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়েছে। এই গরমে এরকম সিম্পল একটা মেকআপ লুক যদি দেখতে চাও তাহলে অবশ্যই চোখ রাখো আমার ম্যাজিক টাচ বাই থেকে। তো প্রথমে শুরু করে দিলাম। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন আমার সিম্পল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে যেটা করতে হবে, আমি এরকম সিম্পল একটা ময়শ্চারাইজার নিয়েছি। সিম্পল ময়শ্চারাইজার রিজনেবল, অনেক প্রাইস কম, আর এটা স্কিনের জন্য আমার কাছে মনে হয় আমার কাছে বেস্ট একটা ময়শ্চারাইজার। তো আমি সিম্পল একটা ময়শ্চারাইজার নিলাম আর এখন দিলাম একটু প্রাইমার দিয়ে আমি এটাকে ভালো করে অ্যাবজর্ব করে। যাদের পোর্সের প্রবলেম হয় তারা কিন্তু সিলিকন বেজের প্রাইমারটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আমার কিন্তু স্কিন দেখতেই পাচ্ছ, আমার স্কিনে পিগমেন্টেশন অনেক প্রচুর পরিমাণ, তার জন্য আর যেহেতু পোর্সের প্রবলেম আমার কিন্তু এটা অবশ্যই দিতে হবে। এখন যেটা করতে হবে, আমি কালার কারেক্টিংটাকে আমি দুইটা কালার একসাথে মিক্স করে ফেললাম। যেহেতু কালার কারেক্টিং দিলে অনেক কালারটা একটু বেশি হয়ে যায়, তার জন্য এখানে আমি একটু কনসিলার আর কালার কারেক্টিংটা দুটো একসাথে মিক্স করে আমি আমার চোখের নিচে যে কালারটা ছিল সে একজাক্টলি সেই কালারটা কিন্তু আমি এখানে করে ফেললাম, যেন আমার ডার্কটা একদম এখানে গায়েব হয়ে যায়, দেখতে খুবই ভালো লাগে। আর এখন যেটা করতে হবে, আমি এখন আমার যে ফাউন্ডেশনটা ছিল সেই ফাউন্ডেশন আমি এখানে অ্যাপ্লাই করে ফেলছি। দেখো অ্যাপ্লাই করার পরে আমার ফেস স্কিন টোনের সাথে কিন্তু একদম মিলে গেছে। এটাকে ভালো করে ট্যাপ 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 মোশন আমি এটাকে অ্যাপ্লাই করে ফেললাম। আর যেটা করতে হবে, লাস্ট মিশন দিতে হবে অবশ্যই হাইলাইট। তো আমি এখন হাইলাইট করে ফেললাম হলো কনসিলার দিয়ে। তো কনসিলার দিয়ে কিন্তু আমি এটাকে হাইলাইট করার পর আমি আমার আন্ডার আইতে দেখতে পাচ্ছ চোখ আর নাকের মধ্যে যেসব জায়গা আমার একটু হাইলাইট করা দরকার ছিল সেসব জায়গা আমি একটু হাইলাইট করে ফেললাম। আর বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে অ্যাপ্লাই করে ফেললাম। এখন যেতে হবে আমি অবশ্যই ব্লাশ। তো আমার এই লিকুইড ব্লাশটা কিন্তু অনেক ভালো লাগে। দেখো লিকুইড ব্লাশটা যখন আমি দিয়েছি আমার ফেসের সাথে কত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে। তারপর এ তো আমি এখন লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে ফেললাম। আর এখন একটু ব্রাউন কন্টুরিং করে ফেললাম। কন্টুরিং করে এখন যেটা করতে হবে, আমাকে আমার চোখের মধ্যে যে একটা কালার নিলাম, এই কালারটা কিন্তু দারুণ একটা কালার ছিল। তো আমি সিম্পলি এই ড্রেসের সাথে আমার কাছে মনে হয়েছে যে একদম সিম্পল এই কালারটার সাথে আমার একটু শিমার কালার অ্যাপ্লাই করলে মনে হয় অনেক ভালো লাগবে, তার জন্য আমি কালারটা দিয়েছি। প্রথম যদিও কালারটা আমার একটু লাইট ডার্ক, এটা কিন্তু পরে ব্লেন্ডিং করতে করতে এটা একদম লাইট কালার হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্লেন্ডিংটা আমি কিন্তু খুব ভালোভাবে করছি যেন কোনো প্রকার হার্শ লাইন না থাকে। তো আসলে আমরা দেখা যায় অনেক সময় যে ভিডিওগুলো করে থাকি সেগুলো কিন্তু ফিল্টার হয়ে যায়। আর এই সব ক্যামেরা দিয়ে দেখো আজকে তোমরা আমার মেকআপ লুক গুলো দেখলে আমার ফেসের সাথে আন্ডারটোনের সাথে কিন্তু আমার সবকিছু মিলে গেছে আর খুব সুন্দর কালার গুলো এখন বোঝা যাচ্ছে। তো এখন আমি একটু শিমার দুইটা কালার ছিল, গোল্ডেন শিমার টাইপের যে কালারটা ছিল শ্যাম্পিং টাইপের, সেটা আমি ভালো করে এখানে দুইটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমার চোখে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হওয়ার পরে এখন লাস্টে আউটার কর্নার আমি একটু ব্ল্যাক কালার একটা শ্যাডো দিব। শ্যাডো দিয়ে জাস্ট এটাকে একটু স্মাচ করে দিব একদম ইজি ভাবে। দেখো কত সুন্দর স্মাচ হয়ে গেছে। আর শুরুতে এখন যেটা দিতে হবে সেটা হলো একটা হাইলাইটার। হাইলাইটার না দিলে কখনোই তোমার মেকআপ হাসবে না, খেলবে না। আমার কাছে মনে হয় একটা মেকআপের পার্ট হলো শেষ ফিনিশিংটা হাইলাইটার। হাইলাইটার না দিলে কখনো মেকআপটা ভালো লাগে না। তারপর যেটা করতে হবে, অবশ্যই আমি একটু আইলাইনার দিলাম। এখন একটু সেটিং স্প্রে দিয়ে আমার অরিজিনাল মেকআপটা আমি পুরো সেট করে ফেললাম। সেটিং স্প্রে দেওয়ার পর পাউডারটা থাকে সেটা বেশি বেশি থাকে, সব পুরোটাই সেট হয়ে যাবে। তো কত সুন্দর সেট হয়ে গেছে। আর আমি এখন পরে গেলাম আইল্যাশ পরার পরে আমার এই তো ফাইনাল লুক আমি তোমাদের সামনে চলে আসতাম। তো অবশ্যই আমাকে জানাবে কেমন লেগেছে। আমি খুব শর্টকাটে ভিডিওটি করেছিলাম, আমার খুবই তাড়া ছিল। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।